বিসমিল্লাহির রহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে বলেন, শিগগিরই ইকরিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে আবু জাহল গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনোকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, তখন ইকরিমার বয়সের তৃতীয় দশকটি শেষ হতে চলেছে। কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনশালী। মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবন আবি ওয়াক্কাস, মুসজাব ইবন উমাইর প্রমুখে রহমত তাঁরও উচিত ছিল প্রথম স্তরেই ইসলাম গ্রহণ করা, কিন্তু তাঁর পিতার জন্য তা সম্ভব হয়নি। তার পিতা আবু জাহল ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী, প্রথম যুগের মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। আল্লাহ তাআলা তা অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুমিনদের ঈমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় তাঁর সফলকাম হয়েছেন। তার ধোঁকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তাঁরা সফলকাম হয়েছেন। তার ধোঁকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তাঁরা উত্তীর্ণ হয়েছেন। পিতার নেতৃত্বে ইকরিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতায় আত্মনিয়োগ করেন। এ ব্যাপারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত কঠোর। তার অত্যাচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর এ নিষ্ঠুরতা দেখে তার পিতা আবু জাহল পরম আত্মতৃপ্তি অনুভব করত। তাঁর পিতা বদরের যুদ্ধে মুশরিকদের নেতৃত্ব দেয়। সে লাত ও উজ্জার নামে শপথ করে যে মুহাম্মাদের একটা হেনস্তা না করে মক্কায় ফিরবে না। বদরে ঘাঁটি গেড়ে 3 দিন অবস্থান করল, উট জবেহ করল, মদ পান করে মাতাল হল এবং গায়ক গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হল। আবু জাহল যখন এ যুদ্ধ পরিচালনা করছিল, ইকরিমা তখন তার ডান হাত প্রধান সহযোগী। কিন্তু লাত ও উজ্জা এ যুদ্ধে আবু জাহলের ডাকে সাড়া দেয়নি। এ দুটি উপাস্য মূর্তি তাকে কোনো সাহায্য করতে পারেনি। বদরের ময়দানে আবু জাহল মুখ থুবড়ে পড়ে রইল। ইকরিমা নিজ চোখেই দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফলা তাঁর পিতার রক্ত পান করছে এবং তিনি নিজ কানেই শুনতে পেলেন তার পিতার মুখের অন্তিম চিৎকার ধ্বনিটি। কুরাইশ নেতা আবু জাহলের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইকরিমা মক্কায় ফিরে এলেন। শোচনীয় পরাজয় তাঁকে পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত দেয়নি। মুসলমানরা বদরে নিহত অন্যান্য মুশরিক সৈন্যদের সাথে তারও লাশটি কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেয়। এভাবেই এ অহংকারী অত্যাচারী কুরাইশ নেতার দর্প চূর্ণ হয়। এদিন থেকেই ইসলামের সাথে ইকরিমার আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ করে। এ যাবত তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুশমনি করে এসেছেন, আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদলে অন্য যারা পিতৃহারা হয়েছিল তিনি তাদের সাথে সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুশরিকদের অন্তরে শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদেরকে বদরে নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন। এভাবেই উহুদের যুদ্ধটি সংগঠিত হয়। ইকরিমা ইবন আবু জাহল উহুদের দিকে যাত্রা করলেন। সঙ্গে তাঁর স্ত্রী উম্মু হাকিমও বদরের স্বামী, ভ্রাতা ও পুত্রহারা নারীদের সাথে চললেন। উদ্দেশ্য, তারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পশ্চাতে অবস্থান করে বাদ্য বাজাবে, কুরাইশদেরকে যুদ্ধে উৎসাহ দেবেন এবং পলায়ন উদ্যত সৈনিকদেরকে সাহস ও শক্তি যোগাবেন। কুরাইশরা তাদের অশ্বারোহী সৈনিকদের ডান দিকে খালিদ বিন ওয়ালিদ ও বাম দিকে ইকরিমা ইবন আবু জাহলকে নিয়োগ করল। সেদিন তারা দুজন সাহসিকতা ও রণকৌশলের চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। তাঁরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীদের হাত থেকে বিজয়ের গৌরব ছিনিয়ে এনে কুরাইশদের হাতে তুলে দিয়েছিলেন। তাই সেদিনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলতে পেরেছিলেন, এটা বদরের দিনের প্রতিশোধ। এরপর এলো খন্দকের যুদ্ধ। মুশরিক সৈন্যরা কয়েকদিন যাবৎ মদিনা অবরোধ করে রেখেছে। ইকরিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তিনি তিক্ত বিরক্ত হয়ে উঠছেন। অবশেষে তিনি দেখতে পেলেন খন্দকের এক স্থানে সংকীর্ণ একটা পথ। তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তাঁর ঘোড়াটি ঢুকিয়ে দিলেন এবং খন্দক পার হয়ে গেলেন। তাকে অনুসরণ করে খন্দক পার হল আরও কিছু মুশরিক সৈনিক।
মুসলিম সৈনিকরা তাদেরকে তাড়া করে। ইকরিমা তার অন্য সঙ্গীদের সাথে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান, কিন্তু তার একজন সঙ্গী আমর ইবনু আব্দে উদ্দ আল আমিরি মুসলিম সৈনিকদের হাতে প্রাণ হারায়। মক্কা বিজয়ের দিন কুরাইশরা বুঝতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীদের বাধা দেওয়া কোনোভাবেই সম্ভব না। তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মক্কাবাসীদের যারা মুসলিম সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, কেবল তাদের সাথেই যুদ্ধ করা হবে, তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে। ইকরিমা ইবনে আবি জাহল এবং আরও একদল সৈনিক কুরাইশদের সিদ্ধান্ত অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেন। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকদের ছোট্ট একটি দল তাদের এ প্রতিরোধ ব্যূহতছন করে দেয়। তারা তাদের অনেককে হত্যা করে এবং অনেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। এ পলায়নকারীদের মধ্যে ইকরিমা ইবন আবু জাহল ছিলেন। মুসলমানদের মক্কা বিজয়ের পর ইকরিমা ইবন আবু জাহল কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি এই প্রথমবারের মতো তাঁর শক্তি মদমত্ততা থেকে সম্বিত ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন মক্কা আর তাঁর জন্যে নিরাপদ নয়। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সকলের অতীত আচরণ ক্ষমা করে দেন। তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে এই ক্ষমার আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন। কাবার গিলাফের নিচে পাওয়া গেলেও তিনি তাদেরকে হত্যার নির্দেশ দেন। হত্যার নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকার শীর্ষস্থানে ইকরিমার নামটি। তিনি কোনো উপায়ান্তর না দেখে গোপনে মক্কা থেকে বের হয়ে ইয়ামানের দিকে যাত্রা করেন। এদিকে ইকরিমার স্ত্রী উম্মু হাকিম ও হিন্দা বিনতু উতবা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের সাথে গেলেন আরও অনেক মহিলা। উদ্দেশ্য তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইয়াত হওয়া। তাঁরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন, তখন তার কাছে বসা ছিলেন তাঁর দুই স্ত্রী, কন্যা ফাতেমা ও বনি আব্দুল মুত্তালিবের আরও বহু মহিলা। মাথা ও মুখ ঢাকা অবস্থায় হিন্দা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও আমির মুয়াবিয়ার মা। উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চিবিয়েছিলেন ইনি। তাই মক্কা বিজয়ের দিনে লজ্জা ও অনুশোচনায় মাথা ও মুখ ঢেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হন। ইয়া রাসূলুল্লাহ, সেই আল্লাহর প্রশংসা যিনি তাঁর মনোনীত দিনকে বিজয়ী করেছেন। আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি। এখন আমি একজন ঈমানদার ও বিশ্বাসী নারী, এ কথা বলেই তিনি তাঁর অবগুণ্ঠন খুলে পরিচয় দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দা বিনতু উতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোশ আমদেদ। হিন্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, হে ও অপমানিত করার জন্য আপনার বাড়ি থেকে আমার নিকট অধিক প্রিয় বাড়ি ধরাপোষ্ঠে এর আগে আর ছিল না, আর এখন আপনার বাড়ি থেকে অধিক সম্মানিত বাড়ি আমার নিকট দ্বিতীয়টি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরও অনেক বেশি। এরপর ইকরিমার স্ত্রী উম্মু হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইকরিমাকে হত্যা করতে পারেন, এ ভয়ে সে ইয়ামানের দিকে পালিয়ে গেছে। আপনি তাকে নিরাপত্তা দিন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিরাপদ। সেই মুহূর্তে উম্মু হাকিম তার স্বামী ইকরিমার সন্ধানে বের হলেন। সঙ্গে নিলেন তাঁর এক রুমী কৃতদাস। তারা দুইজন রাস্তায় চলছেন। পথিমধ্যে দাসটির মনে তার মনিবের প্রতি অসৎ কামনা দেখা দিল। সে চাইল তাকে ভোগ করতে, আর তিনি নানা রকম তালবাহানা করে সময় কাটাতে লাগলেন। এভাবে তারা একটি আরব গোত্রে পৌঁছালেন। সেখানে উম্মু হাকিম তাদের সাহায্য কামনা করলেন। তারা তাকে সাহায্যের আশ্বাস দিল। তিনি তাঁর দাসটিকে তাদের জিম্মায় রেখে একাকী পথে বের হলেন। অবশেষে তিনি তিহামা অঞ্চলে সমুদ্র উপকূলে ইকরিমার দেখা পেলেন। সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন তাকে পার করে দেওয়ার জন্য, আর মাঝি তাকে বলছেন, সত্যবাদী হো। ইকরিমা তাকে বললেন, কিভাবে আমি সত্যবাদী হব? মাঝি বললেন, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমি তো শুধু এ কারণেই পালিয়েছি। তাদের দুইজনের এ কথোপকথনের মাঝখানেই উম্মু হাকিম উপস্থিত হলেন। তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন, হে আমার চাচাতো ভাই, আমি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি। আমি তার কাছে তোমার জন্য আমার চেয়েছি। তিনি তোমার আমার মঞ্জুর করেছেন। সুতরাং এরপরও তুমি নিজেকে ধ্বংস করো না। এ কথা শুনে ইকরিমা জিজ্ঞেস করলেন, তুমি নিজেই তার সাথে কথা বলেছ? তিনি বললেন, হ্যাঁ, আমি তার সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে আমান দিয়েছেন। এভাবে বারবার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন ও তাকে আশ্বাস দিতে লাগলেন। অবশেষে আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন। পথে চলতে চলতে উম্মু হাকিম তাঁর দাসটির কাণ্ড কারখানার কথা স্বামীকে খুলে বললেন। ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বেই ইকরিমা দাসটিকে হত্যা করেন। পথিমধ্যে তাঁরা এক বাড়িতে রাত্রি যাপন করেন। ইকরিমা চাইলেন একান্তে তাঁর স্ত্রীর সাথে মিলিত হতে, কিন্তু স্ত্রী কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন, আমি একজন মুসলিম নারী এবং আপনি এখনও একজন মুশরিক। স্ত্রীর কথা শুনে ইকরিমা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমার ও আমার মিলনের মাঝখানে যে ব্যাপারটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তা তো খুব বিরাট ব্যাপার। এভাবে ইকরিমা যখন মক্কায় নিকটবর্তী হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেন, খুব শিগগিরই ইকরিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে তা জীবিতদের মনে কষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না। কিছুক্ষণের মধ্যেই ইকরিমা তাঁর স্ত্রীসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না জড়িয়েই তাঁর দিকে এগিয়ে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ইকরিমা তাঁর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া মুহাম্মদ, উম্মু হাকিম আমাকে বলেছেন আপনি আমাকে আমান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্যই বলেছে, তুমি নিরাপদ। ইকরিমা বললেন, মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর বান্দাহ ও তাঁর রাসূল। তারপর তুমি নামাজ কায়েম করবে, যাকাত দান করবে। এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা করলেন। ইকরিমা বললেন, আল্লাহর কসম, আপনি একমাত্র সত্যের দিকেই দাওয়াত দিচ্ছেন এবং কল্যাণের নির্দেশ দিচ্ছেন। তারপর তিনি বলতে লাগলেন, এ দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎকর্মশীল। তারপর এ কথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। একটার পর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহ উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি বলছি, আমি একজন মুসলিম, মুজাহিদ ও মুহাজির। ইকরিমা তাই বললেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অন্য কাউকে আমি দিচ্ছি, এমন কোনো কিছু আজ যদি আমার কাছে চাও আমি তোমাকে দেব। ইকরিমা বললেন, আমি আপনার কাছে চাচ্ছি যত সত্যতা আমি আপনার সাথে করেছি, যত যুদ্ধে আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি, সবকিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত কামনা করুন। তক্ষুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, যত শত্রুতাই সে আমার সাথে করেছে তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথেই সে ভ্রমণ করেছে সবকিছুই তাকে ক্ষমা করে দাও। আমার সামনে বা অগোচরে আমার মানহানিকর যত কথাই সে বলেছে তা ও তুমি ক্ষমা করে দাও। আনন্দে ইকরিমার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি আর দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব। এদিন থেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন। তিনি হলেন যুদ্ধের ময়দানে দুঃসাহসী অশ্বারোহী,
মসজিদে সর্বাধিক ইবাদতকারী, রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী। পবিত্র কুরআন মুখের ওপর রেখে তিনি বলতেন, কিতাবু রাব্বি কালামু রাব্বি, আমার রবের কিতাব, আমার প্রভুর কালাম, এ কথা বলতেন আর আকুল হয়ে কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইকরিমা যে অঙ্গীকার করেছিলেন, তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছে তার প্রত্যেকটিকে তিনি অংশ নেন এবং যত অভিযানেই তারা বের হয়েছে তিনি থাকেন তার পুরোভাগে। ইয়ারমুকের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে পিপাসিত ব্যক্তি যেমন ঠান্ডা পানির ওপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি তিনি শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের কোনো এক পর্যায়ে মুসলমানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হল। তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কোষ মুক্ত করেন এবং রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়েছেন। অবস্থা বেগতিক দেখে খালিদ ইবনুল ওয়ালিদ তাঁর দিকে ছুটে যান এবং বলেন, ইকরিমা, এমনটি করো না, তোমার হত্যা মুসলমানদের জন্য বিপজ্জনক হবে। জবাবে তিনি বললেন, খালিদ, আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী। আমার পিতা ও আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু। আমাকে আমার অতীতের কাফফারা আদায় করতে দাও। অনেক যুদ্ধেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে লড়েছি, আর আজ আমি রোমান বাহিনীর ভয়ে পালিয়ে যাব, এ আমার পক্ষে সম্ভব নয়। এ কথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন, মৃত্যুর ওপর বাইয়াত করতে চায় কে? তাঁর এ আহ্বানে সাড়া দিলেন তাঁর চাচা হারিস ইবন হিশাম, দিরার ইবনুল আজওয়ার ও আরও 400 মুসলিম সৈনিক। তাঁরা খালিদ ইবন ওয়ালিদের তাঁবুর সম্মুখভাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুকের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বয়ে এনেছিলেন। এই ইয়ারমুকের ময়দানেই হারিস ইবন হিশাম, আইয়াশ ইবন আবি রাবিয়া ও ইকরিমা ইবন আবু জাহলকে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। পিপাসায় কাতর হারিস ইবনে হিশাম পানি চাইলেন। যখন তাকে পানি দেওয়া হল, ইকরিমা তখন তাঁর দিকে তাকালেন। এ দেখে তিনি বললেন, ইকরিমাকে দাও পানির গ্লাসটি। যখন ইকরিমার কাছে নিয়ে যাওয়া হল, তখন আইয়াশ তার দিকে তাকালেন। তা দেখে ইকরিমা বললেন, আইয়াশকে দাও। আইয়াশের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর গ্লাসটি হাতে নিয়ে একে একে তার অপর 2 সাথীর কাছে গিয়ে দেখা গেল তাঁরাও তারই পথের পথিক হয়েছেন। আল্লাহ তাআলা তাঁদের সকলের প্রতি রাজি ও খুশি থাকুন। আমিন।